ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব ৪৫। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। কিরে পরপর তো তিনটা মেয়েকে পটাইলি, একটা মেয়েকে তো রাখতে পারলি না। আর বলিস না, কপালটাই খারাপ রে। কপালের কথা বললি, থোবড়ার কথা বললি না। কি করে দাঁড়াও, কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে হোলি খেলে আছি। যাচ্ছ যাও, কিন্তু যেভাবে যাচ্ছ ঠিক সেভাবে ফিরে আসবা বলে দিলাম। কি করে पहचाना मुझे? नो ये क्या? এভাবে ফিরে আসবে। আজকে শনিবার, দেখে দেখে আজকে দাড়ি গোপ কাটছো। নরকে যাবে, নরকে। নরকে যাবে। এখন আমি কোথায় আছি? কি করে এখনো নরকেই আছে। এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, রং দিবি তো? হ্যাঁ। এক সেকেন্ড, ফোনটা বার করে নি, দাঁড়া। ঠিক আছে, দে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তোর বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছি, কিন্তু একটা সমস্যা আছে। কি? বিয়ের পর মেয়েটা শাড়ি পরবে না বলছে, জিন্স প্যান্ট পরবে বলছে। আচ্ছা, তুমি আগে আমার বিয়ে তো দাও, শাড়ি আমি পরে নেব। শুনছো? হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, চাঁদ না সূর্য? চাঁদ। কেন? চাঁদ ইম্পর্টেন্ট। চাঁদ কখন ওঠে? রাত্রেবেলা। রাত্রেবেলা অন্ধকার থাকে, আমরা কিছু দেখতে পাই না। তো চাঁদের আলোতে আমরা সবকিছু দেখতে পাই, সেই জন্য চাঁদের ইম্পর্টেন্সটা বেশি। সূর্য কখন ওঠে? দিনের বেলা। দিনের বেলা তো এমনিতেই আলো থাকে, তা সূর্যের আর কি লাভ, না উঠলেও চলে। ফ্লেমে কষা মাংস ভালো করে কষে গেলে এবার আদা বাটা দিয়ে আরো 10 মিনিট কষা। 25 গ্রাম টক দইয়ের মধ্যে হাফ চামচ ময়দা মিশিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে মনে রাখবেন মাংস যত কি হলো? দাই কি রাখছ? রান্না হয়ে গেছে, দাদি কো চান করে এসো। খালি শুধু ঢেলার জোগাড়। যাচ্ছি যাচ্ছি, আজকে জমিয়ে মটন দিয়ে ভাত খাবো, কবজি ডুবাইয়া খাবো একদম। কি করে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। না খাও रुको जरा। মটনটা মটন আমার কোথায়? আমি মটন করি না। এই যে তুমি ইউটিউব দেখে দেখে মটন দেখছিলে কি করে বানাতে হয়। তো দেখলেই বাড়ি যাবে নাকি? সেটা আমি তোমাকে অনেক কিছু কিনে দিতে বলি, তোমাকে কিনে দাও নাকি? কোন খাবে? गजब बेइज्जती है। তাই খাও। কি করে জিরো সিভিক সেন্স, পুরো ধোকা দিয়ে দিল আমাকে। কোনো লাভ হবে না দাদা। আরে ভাই বলে তো দেখি। বাবা কান বে বলছি যে এবার আর আমরা ছেঁড়া জামা প্যান্ট পরে হোলি খেলতে যাব না। ওই যে সিনেমায় দেখায় না, হোলি কে দিন আরে খিল, ওই জায়গা হবে। ওই দুটো সাদা পাঞ্জাবি দরকার আমাদের। ও ইয়ার এমন বড় কথা কি? বছরে একবার হোলি আসছে, এই নে 500-1000 টাকা ধর, দুটো সাদা পাঞ্জাবি কিনে রং খেলবি যা। সূর্য কোন দিকে উঠেছে রে বাবা? এবছর একটু দামি রং আর সেই একটা পিচকারি হয় না, সেই এখান থেকে মারলে সেই অনেক দূরে জল যায়, ওই একটু কিনে দেবো বাবা এবার। ইয়া কি এমন বড় কথা? এই দেখ বাজারে যা, বাজারে গিয়ে ওই ভালো ভালো রং নিবি
আর দুটো বড় বড় পিচকারি পাওয়া যায় না, ওই দুটো নিবি। এই নে ধর, টাকা ধর। থ্যাংক ইউ বাবা। চল লাস্ট বারের মতো বলে দেখি যাই হবে। বাবা বলছি হোলির দিনকে সব বন্ধুরা মিলে পিকনিক করা হচ্ছে, তা 1000 টাকা করে নিচ্ছে। এবার বল না আমাদের দুই ভাই তো 500 টাকা করে নিচ্ছে। হ্যাঁ আরে 500 টাকা নিয়ে কি আমার মান সম্মান ডুবাবি নাকি? সমাজে আমার একটা প্রেস্টিজ আছে। এই নে ধর, 1000 টাকা ধর। যা হোলির দিনে পিকনিক কর। থ্যাংক ইউ বাবা। বাবা মনে হয় ভালো হয়ে গিয়েছে, চাইছি আর টাকা দিয়ে দিচ্ছে, চাইছি আর টাকা দিয়ে দিচ্ছে। হোলির দিন পার্টি করার টাকা হয়ে গেছে। ইয়ে ও তোরা উঠে পড়েছিস? এই নে দুটো পুরাতন গেঞ্জি খুঁজে পেয়েছি, স্বপ্ন দেখছিল। আর দুটো শর্ট প্যান্ট পুরাতন। এইগুলো পরে তোরা রং খেলবি। আর এই দুটো নতুন বোতল, এর মাথায় ফুটো করে পিচকারি করবি, পিচকারি নতুন বোতল। চারদিকে গাজার গন্ধে ভরায়। ম্যাডাম বলছি এই জায়গাটার নাম কি? এটা সাহাপাড়া। ও আমি পালপাড়া যাব কোন রাস্তায়? এই তো সোজা যাবেন, গিয়ে ডান দিকে ঘুরে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। ঘুরে এ কি ম্যাডাম, আপনি পালপাড়া আসবেন আগে থেকে বলতে পারতেন, আমরা একসঙ্গে চলে আসতাম। যা বাবা, আমি আবার সাহাপাড়ায় চলে আসলাম কি করে? एक बार धोखा खा चुका हूँ, पहचाना मुझे? दोबारा नहीं खाऊंगा। একটা ছাগল এসে দেখো তো, সবুজ রঙের ছাগল। সবুজ রঙের ছাগল? হ্যাঁ একটাই আছে আমাদের কাছে। দেখো তোমার কাছে সবুজ রঙের ছাগল। আরে দেখো না, দেখো তোমাদের বাড়ি দেখো, সবুজ রঙের বটে দেখো। সত্যি তো সবুজ ছাগল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই রোডে? হ্যাঁ হ্যাঁ এই তো দেখো সবুজ ছাগল। সবুজ ছাগল তো একটাই আছে করে ভাড়াতে, সবুজ আমাদেরই আছে। দাদা তোমাদের সাদা ছাগলটা কোথায় চলে গেল? রকি বাপরে, আরে সোনাগা, তুমি নারকেল গাছের গোড়ায় এরকম খোঁড়াখুড়ি করছো, কিছু পুঁতবা নাকি? আরে হ্যাঁ রে কেলানি, নারকেল গাছের গোড়ায় আমি চিনি পুঁতবো। চিনি পুঁতবি? কেন কেন? আরে কেন কেলানি জানিস ভাই, আমার এই ডাবের জলগুলো কিছুতেই মিষ্টি হচ্ছে না, সেই জন্য সারা গাছের গোড়ায় চিনি পুঁতে দিচ্ছি। এত তাড়াতাড়ি শেষ? গুডু ভাই আরে এর মাথায় কে বোতল ফিরলো নাকি রে? আরে খাই কি হ্যালো নাকি রে? কি হয়েছে রে? ওই ওই আরে এ তো মনে হয় অজ্ঞান হয়েছে রে। তোকে যাই কি দাঁড়া, তুই দাঁড়া। ওই চ উঠ উঠ। কি হলো? নিজে মদটা শেষ হয়েছে আর তার পাটাকে অজ্ঞান করে দিচ্ছি মারে গেলে। ওই ওই ছাড়া তোমার মারোটা কেন? মারিনি কেন? তুই এমন বোতলটা ফেকলু তার মাথায় লাগালে গেল? যার মাথায় লাগছে সে তো কোনো কয়নি, তোমার কেন মারোটো? তুই মারলু কেন? আমি মারলি কেন? আমার মাথায় লাগছে, আমি অজ্ঞানীছি। আমি মারবানি কি পাড়ার লোক আইসি মারবে? আমার লাগছে, আমি আবার অজ্ঞান গেলি। ভাই তুই সালা মাল অজ্ঞান হয়েছে, উঠে একটা চড়মা দিয়া আবার অজ্ঞান। পাওয়া যায়। কি গো, কালকে অফিস থেকে বেরিয়ে তুমি কোথায় গেছিলে গো? আমি আমার কাছে কিন্তু প্রমাণ আছে, একদম মিথ্যা কথা বলবে না। কালকে আমি অফিস থেকে টান টান বাড়িতে এসেছি, এমনি শরীর খারাপ লাগছিল। কালকে প্রচুর খাটাখাটনি হয়েছে, ভুলভাল কথা বলো না একদম। ধর ব্যাং, একটু তো ভয় পাও কোনো কোনো সময়, পুরো মজাটাই মাটি করে দিলে। হ্যাঁ
আমি কেন ভয় পাবো? যাদের মনের মধ্যে অন্য কিছু চলে তারাই ভয় পায়। ঠিক, তুমি এত ভালো তাও আমি শুধু শুধু তোমার সন্দেহ করি। হ্যাঁ বলুন। দাদা বলছি ঘরে কি আপনি একাই থাকেন নাকি? হ্যাঁ, ঘরে তো আমি একাই থাকি। কেন? ও ঠিক আছে তা থাক। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, বলুন না কি বিক্রি করতে এসেছেন, আমি নিয়ে নেবো। না 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 ঠিক আছে থাক। আরে আমার কাছে পয়সা অনেক আছে, আপনি বলুন কি বিক্রি করতে এসেছেন, আমি নিয়ে নেবো। আরে দাদা থাক। আরে দাদা বলুন না কি বিক্রি করতে এসেছেন, নিয়ে নেবো আমি। নিয়ে নেবে বলছে তো। দাদা আমি ওই চিরুনি বিক্রি করতে এসেছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।